তো আজকে একটা ধামাকাদার ভিডিওটা সম্পূর্ণ দেখবে এসএসসি জিডির ক্ষেত্রে ফাইনাল কাট অফ সম্পর্কে নতুন ভিডিওটি স্কিপ করবে না। সম্পূর্ণ একদম তথ্য ভিত্তিক গ্রাউন্ডের ফিল্ড রিপোর্ট নিয়ে এসএসসি জিডির 2024-এর কিন্তু ফাইনাল মিনিটের ভিডিও। তো হুড়া ফিজিক্যাল একাডেমির পক্ষ থেকে আমরা এসএসসি জিডির ফাইনাল কাট অফ 2024 যে ভিডিও নিয়ে আসছি। অনেক স্টুডেন্টদের আশা ছিল যে আমরা কবে এসএসসি জিডির ফাইনাল ভিডিও তুলে ধরবো ফাইনাল কাট অফ নিয়ে। তো ফাইনাল কাট অফ এসএসসি জিডি 2024 মেল ফিমেল টোটাল যে স্টুডেন্ট মেল কিন্তু পরীক্ষায় কোয়ালিফাই করেছিল অ্যাপ্রক্স 35,953 এবং ফিমেল ক্যান্ডিডেট 4,611 অ্যাপ্রক্স কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল। তার মধ্যে বর্ডার ডিস্ট্রিক্ট রয়েছে, দেখুন বর্ডার ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট 23,648, জেনারেল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট 11,844, নকশাল ডিস্ট্রিক্ট মেল ক্যান্ডিডেট 461 জন, টোটাল মেল ক্যান্ডিডেট 35,953 জন অ্যাপ্রক্স। এই ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল ফাইনাল মেরিটে। আর ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3,000, বর্ডার ডিস্ট্রিক্ট 3,091 জন পরীক্ষায় পাস করেছিল এবং ফিজিক্যালের জন্য চান্স পেয়েছে। সাথে সাথে জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট 1,456 জন কিন্তু ফিজিক্যালের জন্য অ্যাপ্রক্স ডাক পেয়েছে। সাথে সাথে নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্যান্ডিডেট 64 জন কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল। এরপর কিন্তু আমি ফাইনাল যে ধামাকাদার বিষয়টা তোমার সামনে একদম গ্রাউন্ড রিপোর্টের উপর ভিত্তি করে কিভাবে কি হয়েছে, কোন গ্রাউন্ড, যেহেতু আমাদের একাডেমির স্টুডেন্ট প্রথম থেকে ফার্স্ট 7 দিন সেপ্টেম্বর 2024, 23 সেপ্টেম্বর 2024 থেকে 30 সেপ্টেম্বর 2024 কিন্তু আমাদের স্টুডেন্ট একাডেমির স্টুডেন্ট কিন্তু ফিজিক্যাল দিয়েছে। তার ভিত্তিতে সেই রিপোর্টের ভিত্তিতে পাসের হারের ভিত্তিতে কিন্তু আমাদের এই ফাইনাল কাট অফের ভিডিও। তো তোমরা দেখো টোটাল পাস ক্যান্ডিডেট ছিল ফিজিক্যাল ফার্স্ট 7 দিন 23 সেপ্টেম্বর থেকে 30 সেপ্টেম্বর, টোটাল পাস ক্যান্ডিডেট। কলিং ক্যান্ডিডেট কত ছিল তোমাদের জানতে হবে যে 100 জনকে কিন্তু পার ডে করে ডেকেছিল ফার্স্ট 7 দিন, 100 জন জন করে ফার্স্ট 7 দিন 100 × 7 আর 9টা হচ্ছে 9টা সেন্টারে কিন্তু আমাদের ফিজিক্যাল টেস্ট হয়েছিল। তাহলে টোটাল কতজনকে ডাকা হয়েছিল? প্রায় 6,300 জন। 6,300 জন প্রথম 7 দিনে কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল। এরপর তোমাদের দেখতে হবে যে প্রেজেন্ট রেশিও কীরকম ছিল। প্রথম 7 দিন কিন্তু আমরা সবাই দেখেছি সেভাবে কিন্তু প্রেজেন্ট রেশিও ছিল না, একটা পার্সেন্টেজ ছিল। তো প্রেজেন্ট পার্সেন্টেজ ক্যান্ডিডেট ছিল 55 থেকে 60% ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালে পৌঁছেছিল। তাহলে টোটাল কত হচ্ছে অ্যাপ্রক্স 3780 জন কিন্তু প্রথম 7 দিন কিন্তু ফিজিক্যাল দিতে গিয়েছিল। এরপর কিন্তু তোমাদের দেখতে হবে যে পিইটি এবং পিএসটি পাস, অর্থাৎ ফিজিক্যাল টেস্ট এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট কতজন পাস করেছিল অ্যাপ্রক্স হাইট, চেস্ট এবং ফিজিক্যাল সেকশনে। ওখানে কিন্তু পাস করলো 50 থেকে 55%, 3780-র মধ্যে এই পার্সেন্টেজটা কিন্তু পাস করেছিল। এটার মধ্যে রানিং ফেল আছে, হাইট, চেস্ট। আমরা কিন্তু দেখেছি প্রথম কিন্তু হাইট, চেস্ট এবং রানিংয়ে প্রচুর ফেল করেছি। তাহলে 50 থেকে 55% যদি ধরা হয় তাহলে অ্যাপ্রক্স 1890 জন কিন্তু ফিজিক্যাল কোয়ালিফাই করেছে। এরপর তোমাদের আসতে হবে যে মেডিকেল পাসের সাথে সাথে রিমেডিকেল আমরা কিন্তু একসঙ্গে করেছি। টোটাল মেডিকেল প্লাস রিমেডিকেলের সাথে আমরা পার্সেন্টেজ দিয়েছি 70%, মানে 1890 জনের কিন্তু 70% মেডিকেল প্লাস রিমেডিকেল কোয়ালিফাই করছে। প্রথমে কিন্তু রিমেডিকেল কোয়ালিফাইয়ের চান্সটা বেশি ছিল, যেহেতু ক্যান্ডিডেটের উপর নির্ভর করে। সে যদি পাস থাকে তো সে অবশ্যই পাস হবে, আর যদি মেডিকেলে পয়েন্ট থাকে সে কিন্তু আনফিট হবে। তো অ্যাপ্রক্স আমরা প্রথম 7 দিনে কিন্তু 1323 জন কিন্তু অ্যাপ্রক্স মাঠ এবং মেডিকেল ক্লিয়ার করেছে। নেক্সট 25 ডেজ অর্থাৎ 1 অক্টোবর 2024 থেকে 31 অক্টোবর 2024 পর্যন্ত কিন্তু ফিজিক্যাল হয়েছে। তার মধ্যে কিন্তু 25 দিনে কিন্তু ফিজিক্যাল হয়েছে, 6 দিন কিন্তু অফিসিয়ালি ছুটি থাকার কারণে হয়নি। তো সেই এক্সপেকটেশনের উপর আমাদের কিন্তু নেক্সট 30 দিনের যে আমাদের ফিজিক্যাল অর্থাৎ 25 ডেজের যে ফিজিক্যাল, সেই ফিজিক্যালের রিপোর্ট ধরছি। তো কলিং করেছিল প্রথম যে 25 ডেজ, সে 25 ডেজের ভিত্তি হচ্ছে 140 × 7 100 × 2, অর্থাৎ প্রথম 7টা সেন্টারে কিন্তু 140 জন করে ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল। আর দুটো সেন্টারে কিন্তু 100 জন ক্যান্ডিডেটকে ডাকা হয়েছিল ইন্টু 25 হচ্ছে 25 দিন কিন্তু ফিজিক্যাল হয়েছিল। তাহলে টোটাল হচ্ছে 1180 × 25 সমান
29,500 ক্যান্ডিডেট অ্যাপ্রক্স 25 দিনে কিন্তু ফিজিক্যালের জন্য ডাক পেয়েছিল। এরপর পেজেন্ট রেশিও কীরকম ছিল? ফার্স্ট এটা দেখেছে সেকেন্ড 25 ডেজের পেজেন্ট রেশিও 70 থেকে 72%। আমরা কিন্তু দেখেছি যে নেক্সট মাসে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু পেজেন্ট রেশিও তুলনামূলক আগের থেকে একটু বেশি ছিল। তো অ্যাপ্রক্স যদি আমরা 70 থেকে 72% কাউন্ট করি তো 21,240 কিন্তু অ্যাপ্রক্স ফিজিক্যালি প্রেজেন্ট ছিল 1 অক্টোবর টু 31 অক্টোবর। এবার ফিজিক্যাল টেস্টে কিন্তু ফিজিক্যাল মাঠে সাথে সাথে হাইটে কিন্তু পাসের হাত ছিল 60 থেকে 65। মাঠে কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, হাইটের সাথে সাথে ফিজিক্যাল কিন্তু স্ট্যান্ডার্ড ছিল। তো আমরা কাউন্ট 60 থেকে 65 অর্থাৎ 13,806 জন অ্যাপ্রক্স ফিজিক্যাল কিন্তু কোয়ালিফাই করেছিল। এরপর মেডিকেল রিমেডিকেল কিন্তু স্ট্যান্ডার্ড ক্যান্ডিডেটদের মেডিকেল রিমেডিকেল অবশ্যই ভালো ছিল, স্ট্যান্ডার্ড মেডিকেল ছিল 65 থেকে 70% কিন্তু সেকেন্ড 25 ডেজে অর্থাৎ অক্টোবর মাসে কিন্তু এই পার্সেন্টেজ কিন্তু মেডিকেল পাস হয়েছিল। অর্থাৎ 9,665 জন কিন্তু অ্যাপ্রক্স 9,665 জন কিন্তু নেক্সট 25 দিন অর্থাৎ 1 অক্টোবর থেকে 31 অক্টোবর কিন্তু পাস করেছিল, মানে মেডিকেল রিমেডিকেল পাস করেছিল, মানে ওই মাসে কিন্তু 9,665 জন পাস করেছিল, এই ক্যান্ডিডেট পাস করেছিল। নেক্সট 7 ডেজ 1 নভেম্বর থেকে 9 নভেম্বর 2024। তো নেক্সট 7 ডেজ কিন্তু 9 দিন রয়েছে, কিন্তু 2 দিন ছুটি থাকার জন্য 7 দিন কিন্তু ফিজিক্যাল হয়েছে। তো কলিং ক্যান্ডিডেট ছিল অ্যাপ্রক্স 4,764 জন অ্যাপ্রক্স। এর পেজেন্ট ক্যান্ডিডেট ফিজিক্যালি কিন্তু পৌঁছেছিল প্রায়, পেজেন্ট রেশিও ছিল কিন্তু 65 থেকে 70%, অর্থাৎ 3,350 জন অ্যাপ্রক্স ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালি পৌঁছেছিল। ফিজিক্যাল পাস অর্থাৎ পিইটি এবং পিএমটি পাস কোয়ালিফাই কিন্তু রেশিও কোয়ালিফাই ছিল, স্ট্যান্ডার্ড কোয়ালিফাই ছিল 60% স্ট্যান্ডার্ড কোয়ালিফাই, 60 থেকে 65% অ্যাপ্রক্স। তো আমরা এটা 65 হিসেবে ধরেছি, আমরা প্রায় 2,150 জন অ্যাপ্রক্স কিন্তু হাইট দৌড় পাস করেছিল। সাথে সাথে নেক্সট ফেজ হচ্ছে মেডিকেল এবং রিমেডিকেল। আমরা কিন্তু দেখেছি যে লাস্ট দিকে কিন্তু মানে ফিল্ড রিপোর্ট উপর আমাদের ক্যান্ডিডেট থাকার কারণে আমরা কিন্তু দেখেছি যে লাস্ট দিকে কিন্তু মেডিকেল করা হচ্ছিল বা স্টুডেন্টদের মেডিকেলি প্রবলেম ছিল, সেক্ষেত্রে হতে পারে যে স্টুডেন্টদের মেডিকেলে কিন্তু প্রবলেম ছিল বলে রিমেডিকেল দিয়েছে। রিমেডিকেলে কিন্তু আনফিটের চান্স প্রচুর, কেননা চোখের আনফিট পয়েন্ট পেয়েছে প্রচুর, আর ফৌজের চাকরি করতে কিন্তু চোখের পয়েন্ট থাকলে কিন্তু মেডিকেলি বাদ যাওয়া 100%। তো মেডিকেল রিমেডিকেলে কিন্তু 50 থেকে 55% কিন্তু অ্যাপ্রক্স পাসের হাত ছিল নেক্সট 7 ডেজ, অর্থাৎ 1,075 জন অ্যাপ্রক্স কিন্তু টোটাল ডেজ যে 23 সেপ্টেম্বর থেকে 9 নভেম্বর কিন্তু তোমাদের রেশিওটা আমরা দিলাম। টোটাল মেল অ্যান্ড ফিমেল ফার্স্ট 7 ডেতে কিন্তু পাস করেছিল 1,323 জন, সেকেন্ড 25 দিনে পাস করেছিল 9,665 জন, এবং লাস্ট 7 ডেজ পাস করেছিল 1,075। টোটাল কিন্তু মেডিকেল কোয়ালিফাই করেছিল 12,063 জন অ্যাপ্রক্স। এরপরে আমরা আসছি টোটাল ভ্যাকেন্সি কত আছে? 5,615 জন টোটাল ভ্যাকেন্সি আছে, আর টোটাল মেডিকেল কোয়ালিফাই অ্যাপ্রক্স 12,063 জন। অর্থাৎ এই ডিউরেশনটা 12,000 টোটাল পাস করেছে এবং ভ্যাকেন্সি রয়েছে 5,615 এবং পাস করেছে 12,063 জন। অ্যাপ্রক্স পার সিট 2 ক্যান্ডিডেট। ফাইনাল থেকে মেরিট আউট হচ্ছে আমাদের, যেটা অ্যাপ্রক্স ধরা হয়েছিল 12,063 থেকে, টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 5,615। তো আমাদের অ্যাপ্রক্স 6,448 জন কিন্তু মেরিট আউট হচ্ছে। এরপর যে আমাদের যে পার্সেন্টেজের কাট অফটা, সেই কাট অফটা আমরা কিন্তু তুলে ধরছি। তো টোটাল নাম্বার অফ ফর্ম মার্কস অর্থাৎ 1 থেকে 5 নম্বর যারা মেরিটের উপরে পেয়েছে সেই পার্সেন্টেজটা হচ্ছে 12,063-র মধ্যে সেই পার্সেন্টেজটা আমরা কাউন্ট করেছি 25%। মানে মেরিটের থেকে যারা 5 নম্বর এক্সট্রা 1 থেকে 5-এর মধ্যে আছে, কত পার্সেন্টেজ? 25%। তো 12,063 25% আমার যেটা দাঁড়াচ্ছে 3,015 অ্যাপ্রক্স, এই পার্সেন্টেজ কিন্তু আমার দাঁড়াচ্ছে। নেক্সট যে মেরিট
6 থেকে 10-এর মধ্যে যারা মেরিট থেকে 6 থেকে 10-এর মধ্যে যে নম্বরটা আছে ক্যান্ডিডেটদের সেটা হচ্ছে 40%। তো 40% কিন্তু আমাদের এটা বেশি আছে, 6 থেকে 10 কিন্তু বেশি রয়েছে এই নাম্বারটা মেরিট থেকে। তো এটা আমাদের যে 12,063 থেকে আমাদের যেটা অ্যাপ্রক্সিমেট রয়েছে এটা আমরা বাদ দিচ্ছি, বাদ হচ্ছে 3,015 ইন্টু 40% সমান দাঁড়াচ্ছে 3,619 অ্যাপ্রক্স। এটা কিন্তু আমাদের মেরিটের 6 নম্বর থেকে 10 নম্বর যাদের বেশি রয়েছে। এরপর যাদের 10 থেকে 20 নম্বর যাদের মেরিটে বেশি রয়েছে সেটা রেয়ার 10%। তো 10% আমরা ধরলাম 9,000 যেটা রয়েছে এটাতে আমরা বিয়োগ করেছি। তো 9,048 থেকে যে 10% যেটা আমরা এটা বিয়োগ করলাম 3,619 এটা বিয়োগ দিলাম ইন্টু 10%, কত হচ্ছে 905 অ্যাপ্রক্স। অর্থাৎ এটার ভিত্তিতে ফাইনাল ভিত্তিতে যেটা সেফ স্কোর আসছে ক্যান্ডিডেটদের সেটা সেফ হচ্ছে +-9 থেকে 12। এনি ক্যাটাগরি +-9 থেকে কিন্তু 12 তোমাদের কাট অফ থেকে +12 কিন্তু আমাদের 9 থেকে 12 প্লাস আমাদের কিন্তু ফাইনাল কাট অফ হচ্ছে। এস্টিমেটেড কাট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ যেটা আমরা তৈরি করছি 2024-এর। তো এস্টিমেটেড কাট হচ্ছে ডিস্ট্রিক্ট ক্যাটাগরি মেল ফিমেল। তো আমরা প্রথমে জেনারেল ডিস্ট্রিক্ট কিন্তু লিস্টে আমরা তৈরি করছি। তো জেনারেল ডিস্ট্রিক্টের জেনারেল ক্যান্ডিডেট ইউআর ক্যান্ডিডেট কিন্তু ফাইনাল কাট অফ হতে চলেছে 105 থেকে 110-এর মধ্যে। এটা তোমরা কিন্তু মিলিয়ে নিও, আমাদের কিন্তু এক্সপেকটেশন কিন্তু ভুল যায় না। ওবিসি কাট অফ হচ্ছে জেনারেল ডিস্ট্রিক্ট 100 থেকে 105, গ্যারেন্টি 100 থেকে 105-এর মধ্যে কিন্তু তোমাদের ওবিসির যে কাট অফ ফাইনাল কাট অফ এসএসসি 2024 এটা কিন্তু আসছে। সাথে এসসি কিন্তু আসছে 97 থেকে 102। এসসি ক্যান্ডিডেটদের কিন্তু ফাইনাল কাট অফ কিন্তু 97 থেকে 102, +-1 আসতে পারে কিন্তু চান্স খুব কম। এসটি 98 থেকে 103 103, 98 থেকে 103, 100% কিন্তু এটা চান্স আছে। সাথে ইডব্লিউএস কিন্তু 90 থেকে 95 মেল ক্যান্ডিডেটদের কিন্তু ফাইনাল কাট অফ আসছে। এবং ফিমেল ক্ষেত্রে জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আসছে 110 থেকে 115 মিলিয়ে নেবে। ওবিসির ক্ষেত্রে আসছে 103 থেকে 105 পাক্কা আসছে। এসসির ক্ষেত্রে আসছে 99 থেকে 104 এবং এসটিদের ক্ষেত্রে আসছে 102 থেকে 105 এবং ইডব্লিউএস 90+। এটা তোমাদের জেনারেল ডিস্ট্রিক্টের 2024-এর ফাইনাল কাট অফ। তো বর্ডার ডিস্ট্রিক্ট এস্টিমেটেড যে কাট অফটা 2024-এর এসএসসিজিডির, তো মেল ক্ষেত্রে জেনারেল কাট অফ হচ্ছে 93 থেকে 99। ওবিসির কাট অফ আসবে কিন্তু 85 থেকে 90-এর মধ্যে ওবিসি কাট অফ মেলদের ক্ষেত্রে। এসসিদের কাট অফ আসবে মেলদের ক্ষেত্রে 90 থেকে 94, 90 থেকে 94-এর মধ্যে। এসটিদের কাট অফ আসবে কিন্তু 89 থেকে 92, 89 to 92-এর মধ্যে কিন্তু এসটিদের কাট অফ আসবে। এবং ইডব্লিউএসদের অ্যাপ্রক্স 42 থেকে 45-এর মধ্যে কিন্তু তোমাদের বর্ডার ডিস্ট্রিক্টদের মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কিন্তু এই কাট অফটা আসছে। এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে কাট অফটা আসছে কত? ইউআর ক্যান্ডিডেটের কাট অফ আসছে 96 থেকে 100-এর মধ্যে। ওবিসি কাট অফ কত আসছে 87 to 92-এর মধ্যে। এসসিদের কাট অফ কত আসছে 91 থেকে 96-এর মধ্যে। এসটিদের কাট অফ কত আসবে 95 থেকে 100-এর মধ্যে এবং ইডব্লিউএস 55 থেকে 60-এর মধ্যে। এই কাট অফটা কিন্তু বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে কিন্তু 95% কিন্তু আমাদের অ্যানালাইসিস। এরপর কিন্তু হয়তো +-1 কিংবা অথবা -1-2 আসতে পারে, চান্স রেয়ার। +- এক দুটো তোমরা এটা কিন্তু মেনে নিতে পারো। এটা আমাদের কিন্তু পিওর অ্যানালাইসিস, ফিজিক্যাল থেকে শুরু করে মেডিকেল থেকে সমস্ত কিছু পিওর রিপোর্ট ভিত্তিক অ্যানালাইসিস। তো এস্টিমেটেড কাট অফ ডিস্ট্রিক্ট ওয়াইজ 2024 ডিস্ট্রিক্ট নকশাল ক্যাটাগরি ইউআর ক্যাটাগরির ক্ষেত্রে মেলদের ক্ষেত্রে কিন্তু যে কাট অফটা আসছে 96 থেকে 100-এর মধ্যে এবং ওবিসিদের কাট অফ আসছে 93 থেকে 98-এর মধ্যে কিন্তু ওবিসিদের কাট অফ আসছে। এসসিদের কাট অফ কত আসছে নকশাল ডিস্ট্রিক্টে 80 থেকে 82, 80 থেকে 82-এর মধ্যে। এসটিদের কাট অফ কত আসছে নকশাল ডিস্ট্রিক্ট 90 থেকে 94-এর মধ্যে এবং ইডব্লিউএসের 45 থেকে 50-এর মধ্যে। এই কাট অফটা কিন্তু মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে আসছে। এবং নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলের ক্ষেত্রে কত আসছে জেনারেল কাট অফ কত আসছে 85 থেকে 90-এর মধ্যে। ওবিসি নকশাল ডিস্ট্রিক্ট ফিমেল ক্ষেত্রে কত কাট অফ আসছে 80 থেকে 85-এর মধ্যে। এসসি নকশাল ডিস্ট্রিক্ট ফিমেলের ক্ষেত্রে কাট অফ কত আসছে 70 থেকে 75-এর মধ্যে। এসটি ফিমেলদের ক্ষেত্রে কাট অফ কত আসছে 75 থেকে 80-এর মধ্যে এবং ইডব্লিউএস 40+। তো
যারা ভিডিওটা দেখছো অবশ্যই পিওর অ্যানালাইসিস ফিল্ড রিপোর্ট একদম প্রথম দিন থেকে আমাদের একাডেমি স্টুডেন্ট প্রথম দিন থেকে 23 সেপ্টেম্বর ফিজিক্যাল থেকে শুরু করে আমাদের এই ভিডিও অ্যানালাইসিস ভিডিও, শুধু অ্যানালাইসিস নয়, একদম রিপোর্ট নিয়ে গ্রাউন্ড রিপোর্ট নিয়ে মেহনত করে কিন্তু আমরা এই ভিডিওটা বানিয়েছি। অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর নতুন নতুন আমরা এসএসসিজিডি ভিডিও তুলে ধরবো এবং আমাদের নতুন ব্যাচ চালু করবো। তোমরা আমাদের কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করো। পরবর্তী এরকম ধামাকেদার অ্যানালাইসিস ভিডিও, মেরিটের ভিডিও, ফাইনাল মেরিট ভিডিও কোনো চ্যানেল কিন্তু পাবে না আমাদের রিপোর্ট থেকে কিন্তু। আর সাথে সাথে আমরা যে সাকসেসের ভিডিও, এসএসসিজিডি আমাদের একাডেমি যে সাকসেস, সেই সাকসেস ভিডিও কিন্তু তুলে ধরবো। আমাদের এখানে 100% স্টুডেন্ট সফলতার সাথে এসএসসিজিডিতে সিলেকশন দিচ্ছে, এটা আমি গ্যারেন্টি দিলাম। পরবর্তী ভিডিওতে সফলতার ভিডিও, এসএসসিজিডির ভিডিও, সফলতার ভিডিও আপনার সামনে তুলে ধরবো। ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলে ফলো রাখো। জয় হিন্দ।